মুসলমান হিসাবে আমরা সবাই জানি আমাদের প্রধান ইবাদত হচ্ছে নামাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজল রোশন ভাই বললেন যে মুসলমান হিসেবে আমরা সবাই জানি আমাদের প্রধান ইবাদত নামাজ। মুসলিম যে শব্দটা, একজন মুসলিম হিসেবে আমাদের মনে হতে পারে যে কথাটা সঠিক বা সত্য বা শব্দচয়ন ঠিক আছে, কিন্তু এখানে তিনি একটা ভুল করেছেন যে ইনি শব্দ ব্যবহার করছেন মুসলমান। পবিত্র কোরআন এবং হাদিসে কোথাও মুসলমান শব্দটা নেই। তো তিনি কোরআন মানার দাবি করছেন, অথচ কোরআনের শব্দই ব্যবহার করছেন না, আর হাদিসটা অস্বীকার করছেন। কোরআন এবং হাদিসে কোথাও এই শব্দটা ব্যবহার করা হয় নাই। আছে মুসলিম, মুসলিমুন, মুসলিমিন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন হিসেবে এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু কোথাও মুসলমান বলে শব্দ ব্যবহার করা হয় নাই। উদাহরণস্বরূপ পবিত্র কোরআনে যদি দেখেন, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলু সাদু বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। এখানে মুসলিমুন শব্দ ব্যবহার করা হয়েছে বহুবচন। পবিত্র কোরআনে সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে বলা হয়েছে, ওমান আহসানু কাওলা মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এখানে মুসলিমিন শব্দটা ব্যবহার করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা হাজ 22 নম্বর সূরার 78 শেষ আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তোমাদের পূর্বের জাতি এবং পূর্বের কিতাবে এবং এই কিতাবে তোমাদেরকে মুসলিম নামকরণ করা হয়েছে। তাহলে এখানে আল্লাহ নিজেই এই নামকরণ করছেন মুসলিম, মুসলিমিন, মুসলিমুন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন হিসেবে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই যে সেখানে মুসলমান শব্দ ব্যবহার করা হয়েছে। তো তিনি কী হিসেবে বললেন এটা ট্রেডিশন? তাহলে উনি কোরআন মানার কথা বলেও ট্রেডিশনকে ফলো করতেছেন। তাহলে এটা উনি কীভাবে এটা প্রচার করবেন যে উনি কোরআন মানার কথা বলে সেটা উনি পরিচয় দিচ্ছেন যে সেটা কোরআন মানার কথা, তো অথচ হাদিস অস্বীকার করছেন এবং কোরআন মানার কথা বলছেন। তো এটা একটা বিভ্রান্তি। তাহলে এই শব্দটা কিভাবে আমাদের ট্রেডিশন হইল? ভারত উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়াতে ফার্সিরা যখন ছিল তখন তারা এই শব্দটা ব্যবহার করতো বহুবচন হিসেবে। মুসলিমের সাথে ফার্সি ভাষায় বহুবচন করার ক্ষেত্রে আন শব্দটা যুক্ত করা হয়। এটা ফার্সির গ্রামারের একটা রূপ, যেখানে কোনো নামের শেষে বহুবচন করার ক্ষেত্রে আন, তার মানে মুসলমান, এইভাবে শব্দটা আসছে। তো এটা কোরআন বা হাদিসের কোনো শব্দ না, এটা ট্রেডিশন। তাহলে উনি কোরআন মানার কথা বলে ট্রেডিশনকে ফলো করছেন, ট্রেডিশনকে উপস্থাপন করছেন, কিন্তু কোরআন এবং হাদিসের শব্দচয়ন থেকে দূরে থাকছেন।